পাতা 100 গ্লাস। ঠিক আছে, লি 100 টাকা হয়েছে। দাঁড়ান দাঁড়ান দিদি, দিদি লাগবে কি নেবেন? 500 পাতা 500 গ্লাস। দাঁড়ান দাঁড়ান দিদি, এগুলো লাগবে। দিচ্ছি দাঁড়ান দাঁড়ান দিদি, টাকা দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দিদি, বলুন তো আপনার সমস্যাটা কি হয়েছে? না আপনি আমাকে ভুল বলছে। কি ভুল বুঝছি? আমি প্রত্যেক দিনই দেখছি যখন বসে আমার কাস্টমার থেকে কিছু না কিছু বলছে, যে আমার কাস্টমার গুলো এগুলো দিয়ে ফেরত দিয়ে চলে যাচ্ছে কেন? না না, আমি শুধু বলছি এই প্লাস্টিকগুলো ফেরত দিন। তো এতে যে আমার লস হচ্ছে। আপনার কোনো লস হচ্ছে না, আপনি এগুলো রাখবেন না, এগুলো অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য। এর বদলে আপনি স্টিলের যে থালা, মাটির থালা এগুলো রাখবেন, শালপাতা এগুলো আছে কিন্তু কেউ কেনে না, যেই আসে সেই বলে প্লাস্টিকের থালা দিন, প্লাস্টিকের গ্লাস দিন। এগুলো আপনি রাখবেন না, তাহলে কেউ কিনবে না। হ্যাঁ দিদি, আপনি ঠিক বলেছেন। এই প্লাস্টিকের জিনিসগুলো সরিয়ে রেখে মাটির থালা, মাটির গ্লাস, এই স্টিলের জিনিস এগুলো রাখবেন। ঠিক আছে, আমি আজ থেকে প্লাস্টিকগুলো সরিয়ে স্টিল শালপাতা এগুলোই রাখবো। ঠিক আছে, দেখুন দিন দেন দিদি, আমি পয়সা দিয়ে নিচ্ছি। তো আপনার কারণ কি? আমার বাবা যে নেমন্তন্ন বাড়িতে যায় সে দেখে যে ডাস্টবিনে অনেক প্লাস্টিক ভর্তি, সেই জন্য বাবা একদিন আলোচনা করলো বাড়িতে বসে যে আমরা প্লাস্টিক মুক্ত করবো। সেই জন্য আমরা বাড়িতে বসে আমরা প্লাস্টিক নিতে মানা করি, আর আমরা স্টিলে সার্জারি করি। সেই জন্য আমরা ডেলিভারি যতটা লাগে তার ডেলিভারি করে দেব। তো আপনার এত লস হয় না? না, আমার কোনো লস হয় না। ওরা আমাকে পয়সা দিয়ে দেয়, তারপর আমার জিনিসপত্র আমি দিয়ে দেই, আবার আমাকে জিনিসগুলো আবার দিয়ে দেয়। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমার পাশের বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে আপনি 500 থাল আর 500 গ্লাস পাঠিয়ে দিন। ঠিক আছে, আর এই নিন আমার কোম্পানির ফোন নাম্বার। ঠিক আছে, দরকার হলে ফোন করবে। ঠিক আছে।